প্রতিটা মেয়ে চায় তার একটা সাজানো গোছানো পরিপাটি সংসার হোক। হয়তো কারো কারো ক্ষেত্রে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়, আর অনেকেই হয়তো সেই স্বপ্ন বুকে ধামাচাপা দিয়ে কিন্তু বাকিটা জীবন পার করে দেয়। এটাই হলো জীবন। আর তার জীবনের আক্ষেপ না করে মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তো পুরো বাসাটাকে ডিপ ক্লিন করে নেব, আর ডিপ ক্লিন করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। একটা বাসা যে পরিপাটি গুছানো থাকে, এটার পেছনে কিন্তু একটা বাসার যে হাউস ওয়াইফ রয়েছে তার কিন্তু অনেক বেশি ভূমিকা রয়েছে। কারণ দেখা যায় সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত একটা মিনিটও মনে হয় যে একদম স্থির হয়ে বসার সুযোগ নেই এই গৃহিণীর। হয়তো ধরা বাঁধা গুনা বাঁচা কোনো কাজ করে না, কিন্তু দেখা যায় যে দিন শেষে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে নিজের জীবনে যত আশা চাওয়া পাওয়া এগুলো কিন্তু দিনে দিনে একদমই ভুলে যায়। তার জীবনের প্রতিটা জায়গায় প্রতিটা স্বপ্নে কিন্তু সংসারকে নিয়ে ঘিরে থাকে। আর যদি সেই পরিবারের ছোট্ট কোনো রাজকন্যা কিংবা রাজপুত্রের জন্ম হয়, তাহলে তো আর কথাই নেই। নিজেকে একদমই ভিলিয়ে দেয়। তার কখনোই মনে হয় না যে সেও একটা সময় অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখেছে, অনেক কিছু করবে বলে ভেবে রেখেছে। সব কিছু কিন্তু ভুলে গিয়ে আপন করে নেয় শুধু সংসারটাকে। আর এই সংসারের মায়ায় পড়ে থাকতে থাকতে কখন যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আনন্দ করার সময়গুলো চলে যায় টেরই পায় না। তাই তো ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যেমন প্রত্যেকটা সপ্তাহের দিন ব্যস্ত থাকেন, অত্যন্ত শুক্রবারের একটা দিন তাদেরকে দেন। হয়তো তার খুবই ইচ্ছে সে শাপলা মিলে ঘুরতে যাবে, কিন্তু আপনি এতটাই ব্যস্ত প্রতি সপ্তাহে কাজ করে শুক্রবার দিনটা শুধু আরাম আয়েশ করে কাটাতে চান। তারপরে দেখা গেল যে শাপলা ফুলটাও শেষ হয়ে গেল। তারপর আবার চলে আসলো কাশফুল। সেই কাশফুলও কিন্তু আপনার ব্যস্ততার জন্য একে একে শুকিয়ে উড়ে চলে গেল। আর এইভাবে কিছুদিন পরে চলে আসলো শীত। আর শীতে যে চারদিকে এত ঘন সুন্দর সরিষা ফুল ফুটে রয়েছে, সেখানেও কিন্তু আপনার নিয়ে যাওয়ার সময় হলো না। আর এই যে একটু একটু করে তার ভিতরে যে কষ্ট জমা হতে হতে ছোট ছোট স্বপ্নগুলোই থেকেই কিন্তু সে দূরে চলে যাচ্ছে। আর এইভাবে যে কখন নিজের জীবন থেকে অনেকগুলো বছর চলে যাবে সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। আর একটা সময় আসবে যে তখন নিজেকে এতটা শূন্যহীন মনে হবে যে জীবনে আমার কি হলো, কি পেলাম, এই জীবনটা তো আমার এইভাবেই কেটে গেল। আর মৃত্যুর সময় এই যে আক্ষেপটা নিয়ে যদি থাকে, তাহলে কি সে প্রকৃত খুশি বা সুখী হয় বলুন? তাই তো আমাদের সবারই উচিত নিজেদেরকে সময় দেওয়া, নিজেদের ভালো লাগার মুহূর্তগুলো উপভোগ করা, নিজেদের জন্য হলেও একটু সময় বের করা। একজন হাউস ওয়াইফ আর বা গৃহিণী যেটাই বলুন, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু বেকার নয়। সারাটা দিন পরিশ্রম করে যে কষ্ট করে আপনাদের জন্য গুছিয়ে সাজিয়ে সংসারটাকে রাখে, এই কাজটা যদি হয়তো 9টা থেকে 5টা পর্যন্ত করতো, মাস শেষে না হয় তাকে কিছু না হলেও টাকা পেত। কিন্তু এই যে একটা সংসারের পেছনে নিরলস ভাবে করে যাচ্ছে, দিন শেষে দেখা যায় যে তুমি কি করছো সারাদিন। এই যে একটা কথা, এই কথাটা বললা কিন্তু খুবই সহজ, কিন্তু এই কথাটার যে ওজন, এটা যাকে বলা হয় সে বুঝতে পারে। তার ভিতরে যে সারাদিনের কষ্ট, এটা কিন্তু এই কথাটা পরে আরো বেশি বেড়ে যায়। হয়তো আপনি এই কথাটা না বলে যদি এই কথা বলেন যে সারাদিন এত কাজ করো, এত পরিশ্রম করো, নিজে একটু রেস্ট করতে পারো না, নিজেকে একটু আরাম দাও, তাহলে তার ভিতরে যে প্রশান্তি, তার ভিতরে যে সুখটা পাবে, সেটা কিন্তু আর বলে বোঝানো যাবে না। তেমনি আমি আমার আপুদেরকেও বলি যে সব সময় যে জীবনকে নিয়ে হতাশা দুশ্চিন্তা এগুলোতে একদমই থাকবেন না। নিজের অবস্থান নিজের জায়গার কথা চিন্তা করে যতটুকু পারেন নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করুন। আমাদের এই ছোট্ট একটা জীবনে করার কিন্তু অনেক কিছু আছে। যদি আমরা চাই নিজেও ভালো থাকতে পারি, অপরকেও কিন্তু খুব ভালোভাবেই রাখতে পারি। সুখ জিনিসটা খুবই আপেক্ষিক, এটা আপনি যেভাবে নেবেন তো সেটা সেভাবেই ধরা দেবে।
এখন আপনার কাছে যদি মনে হয় যে আপনি সুখী না, তাহলে কিন্তু মনও এই বিষয়টা খুব ভালো করে ধরে নিয়ে যাবে, আর আপনি একদমই সুখী হতে পারবেন না। তার জন্যই তো নিজের নিজ নিজ অবদান থেকে আমাদেরকে বলা উচিত আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশ ভালো রেখেছে। পৃথিবীতে অনেক মানুষও রয়েছে যাদের বাসার ছাদটুকু পর্যন্ত নেই, থাকার মতো কোনো জায়গা নেই, খাওয়ার মতো খাবার নেই। তারাও তো মানুষ, তাই না? তারা যেহেতু এইভাবে ফেস করতে পারছে, তাদের থেকে তো আমি আপনি অনেক ভালো রয়েছি। যে কোনো বিষয়টাকেই কিন্তু দুই দিক থেকেই ধরা যায়। ধরুন আপনার প্রিয়জনের কাছে একটা আপেল অথবা পেয়ারা রয়েছে, আর আপনি তার কাছে সেই জিনিসটা চাইলেন, আর দেখা গেল সে দুটার উপরেই কামড় দিয়ে দিল। এখন যে এই অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা অনেক কিছু ভেবে বসি যে আমি এত করে তার কাছে জিনিসটা চাইছি, আর সে অথচ আমাকে না দিয়ে দুইটাই খেয়ে নিল। কিন্তু বিষয়টা তো এমন হতে পারে, তাই না, যে সে দেখলো যে কোনটা মিষ্টি আর কোনটা একটু মিষ্টি কম, হয়তো যেটা পরিমাণ মিষ্টি বেশি সেটা হয়তো আপনাকে দেবে, আর এই চিন্তা করেই সে হয়তো কামড়টা দিয়েছে। তাই কাউকে ভুল না বুঝে তাকেও বলার সুযোগ দিবেন, তাকেও নিজ নিজ মত প্রকাশ করার সুযোগ দেওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত। আর আজকে এই তো অনেকগুলো কথা বলে ফেলেছি। যদি আমার কথা কাজে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেল আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আজকের ভিডিওতে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই আমি বলিনি। যদি আমার কথা আপনাদের কাছে খারাপ লেগে যায়, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি পুরো বাসাটা কিভাবে আমি ডিপ ক্লিন করে নিয়েছি। আর টার্গেট নিয়ে যদি কোনো কাজ করা হয়, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। প্রতিদিনই দেখা যায় আমি কিছু সময়ের একটা টার্গেট নিয়ে যে এই সময়ের ভিতরে আমি এই কাজগুলো করব, আর আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এতক্ষণ যারা দুইজনে আমার ভিডিওর সঙ্গেই ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজ নিজ জীবনকে উপভোগ করেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। এই শুভ কামনায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।